আজকে আমাদের ত্রিলোচন লেক যাওয়ার কথা, সারা রাত বৃষ্টি হচ্ছিল, এখনো বৃষ্টি হচ্ছে। ভোর 3টে থেকে আমার নেমে গেল তো, ভোর 3টে থেকে উঠে বসে রয়েছিলাম, বসে এখন 7:30টার সময় যাওয়ার প্ল্যান করছি, কিন্তু বৃষ্টি তো এখন দেখছি ঝিরঝির করে হচ্ছে। একবার ট্রাই নি, আজকে না হলে তো আমাদের ত্রিলোচন লেক ক্যান্সেল করে বাড়ি ফিরতে হবে। মানে বাকি ট্রেকটা ধরতে হবে, এখানে গোবর আছে দেখে। আজকে 4:30 নাগাদ তিলিচো ক্যাম্প থেকে না বেরিয়ে ভালোই হয়েছে, প্রচুর বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টির মধ্যে যারা যারা যাচ্ছে 3:30 নাগাদ লোকে বেরিয়ে গেছিলো, তারা এখন 80% অবধি গিয়ে স্নোফল হচ্ছিলো, ফেরত চলে এসছে। এই যে সামনে যারা যাচ্ছে ওরা তিলিচো কমপ্লিট করতে পারেনি, ফেরত চলে যাচ্ছে। জামা কাপড় ভিজে গেছে, প্লাস ভীষণ ঠান্ডা। যতগুলো ইউটিউব ভিডিও দেখেছি তার মধ্যে তিলিচো লেকের রাস্তাটা কোথাও পাইনি, কোথাও দেখতে পাইনি, কারণ কি সবাই তো অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে যায়। ঘন্টাখানেক হেঁটে আসার পর এরকম একটা স্পটে আমরা দাঁড়িয়েছি। এই দিকটা সবই ঠিক আস্তে আস্তে খুলছে, কিছু সামনের দিকে এগিয়ে গেছে, রাস্তাটা ওই চলে গেছে। তিলিচো বেস ক্যাম্পের পাহাড়ের এই দিক থেকে আস্তে 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 একটা টপে দাঁড়িয়ে এখন পাহাড়ের ডান দিক থেকে আস্তে আস্তে এখন পাহাড়ের বাঁদিকের রাস্তা ধরবো। ওই নিচের রাস্তাটা দিয়ে বেয়ে বেয়ে উঠে এসছি, দেরি করে বেরোনোর ফলে পুরোটা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। অন্ধকারে বেরোলেই এই ভাগ্যটা হতো না। সামনে বেয়ে বেয়ে উঠবো। ল্যান্ডস্লাইড এরিয়া এখান থেকে শুরু, তারপরে ওই পাকদণ্ডি বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। এই যে ল্যান্ডস্লাইড এরিয়াটা পুরোটাই প্রায় এরকম। রকফল জোনটা জিগজ্যাগ জিগজ্যাগ করে 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 একদম ওই মাথায় উঠতে হবে। শুনেছি এখানে নাকি 22টা পাকদণ্ডির মতন রাস্তা আছে, 10টা চড়ে এখানে দাঁড়িয়েছি। নিচে একটা টয়লেট আছে, ইউজ করিনি, যাই হোক। 22টা পাকদণ্ডি শেষ। এই এসে আমরা এখন রাস্তাটা সোজাসুজি মনে হচ্ছে, আমরা এগিয়ে যাব। দুঃখ সামনে আছে, এগোই।
সবাই এগিয়ে যাচ্ছে, সবারই অবস্থা টাইট। শুধু এই মেঘগুলো যদি না থাকতো। পাকদণ্ডিটা বেয়ে এসে এখনো রাস্তা আরো কিছুটা আছে মনে হয়। এত রুক্ষ কিন্তু এত সুন্দর, না দেখলে বোঝা যেত না। এগোই। কোমরের কলকবজা খুলে গেল। তিলেচর লেকের যে চড়াই, পুরো চড়াইটা মোস্ট প্রবলি আমি এখন কমপ্লিট করলাম। এরপরে ফ্ল্যাট রাস্তা দেখছি এখন, তাই আশা করছি আর চড়াই নেই। ওই পথটা দিয়ে পুরো বেয়ে ওঠা, এই রাস্তা দিয়ে উঠে এরকম জায়গায় দাঁড়িয়ে আছি। এই ব্লু রডের শাড়ি আরম্ভ হয়ে গেছে, দেরি আছে এখন। সারা রাস্তায় এরকম সাদা নীল পোল লাগানো আছে, যাতে বরফ পড়ে গেলেও রাস্তা আইডেন্টিফাই করতে সুবিধা হয়। তিলিচর লেকের কিছুটা আগে এরকম ছোট ছোট তিনটে ছোট ছোট হ্রদ দেখা যাচ্ছে। ওই একটা দুটো তিনটে, সব পাহাড় মেঘে ঢাকা। প্রায় তিলিচর লেক পৌঁছে গেছি, আর একটু চড়াই বাকি মনে হচ্ছে। এরা সব তিলিচর লেক করে ফেরত যাচ্ছে। সামনে আবার হাতের ডান দিকে ছোট একটা টয়লেট আছে। হালকা হালকা স্নোফল হচ্ছে। 8টায় বেরিয়েছিলাম, প্রায় 12:30 বাজে, 1:45। 8:30 থেকে 1:45, অলমোস্ট 5 আওয়ার্স। যাই, এগোই। বেয়ে আস্তে আস্তে লেকের দেখা পাওয়া গেল। লাস্ট পৌঁছে গেছি। শেষ পর্যন্ত আমরা তিলিচর লেকে এসে পৌঁছেছি। ওয়ান্ডারফুল। এইখানে একটা চা খাওয়ার জায়গা আছে। খুব ক্লাউডি আর ঠান্ডা হাওয়া। অসম্ভব কষ্ট হয়েছে আজকে, সত্যি প্রচুর কষ্ট হয়েছে। লাস্টের দিকে তো শরীর আর দিচ্ছিল না,
লাস্ট চড়াইয়ের পরে ফ্ল্যাট জোনটা দেখছি শেষ হচ্ছে না, সে চলছে তো চলছে, চলছে তো চলছে। বাপরে বাপ, এ কবে শেষ হবে? যাক, অবশেষে এসে পৌঁছেছি। তিল্লিচু লেকের ভেতরে একটা জায়গা যেখানে বসে চা কফি খাওয়া যায়। দুটো নাগাদ তিল্লিচা বেস ক্যাম্প থেকে স্টার্ট করেছি, এখন বাজে 2:20। পুরো খালি সমতল জায়গাটাকে ক্রস করে এসে এখানে এই ল্যান্ডস্লাইড এরিয়াতে ঢুকবো। দুগ্গু যিশু আগে এগিয়ে গেছে, সন্তু পেছন পেছন আসছে। দুগ্গু নেমে যাচ্ছে এবার। যিশুর কোনো পাত্তা নেই। নিচের ওই রাস্তাটা ধরে এসে এখানে ওপরে এসছি, ভাবা যায় না। পাতলা লাগছে। এই পাহাড়ের বাঁকে ছোট্ট করে এরকম জায়গায় তিল্লিচা বেস ক্যাম্প দেখা যাচ্ছে। দুগ্গু এগিয়ে গেল। ওপরে ওঠার সময় একরকম, নামার সময় আরেক রকম। এরকম ঢালু রাস্তা হাঁটুর কলকবচা খুলে দিচ্ছে। বেরোনোর সময় আজকে বৃষ্টির জন্য আমরা সবাই যেহেতু দেরি করে বেরোলাম, সেহেতু এখন অলমোস্ট ট্রেল ফাঁকা হয়ে গেছে। আমি একটা বসার জায়গায় সুন্দর করে বসে আছি। দূরে দেখা যাচ্ছে লাল জ্যাকেট পরা দুর্গা সামনে শর্টকাট নিয়ে নামছে। ফেরার পথে ভাড়াল দেখতে পেলাম, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর ওই ওপরে বাদিকে তার ফ্যামিলি অনেকগুলো আছে। এখন সন্ধে 4:30 বাজে। আমরা এসে পৌঁছেছি তিল্লিচা বেস ক্যাম্প। দুগ্গু যিশু আগে এগিয়ে চলে গেছে, আমি আর সন্তুই শেষের দিকে আছি। এইটা আমাদের ঘরে যাওয়ার শর্টকাট। এই যে এখানে আমাদের কটেজ। আমার মনে হয় দুগ্গু যিশু কেউই ঘরে নেই। নাকি আছে? এটা আমাদের ঘর, ঘরেই আছে।